কেমনে করে পাবো? বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনছেন নাকি? নাম শুনছেন নাকি? এই বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বলে নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবাজি বাবাজি দেখেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিন তিনার খানকার ভিতরে বসে আছে, এমত অবস্থায় একজন মহিলা কান্নারত অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এসেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মাগো আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখের ভিতরে কেন পানি? মহিলা ডাক দিয়ে বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী আপনি যদি আমার কান্নার কারণ জানেন আপনার চোখ দিয়েও পানি পড়তে বাধ্য হবে। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মাগো তুমি কেন কান্না করতেছো? বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী আমার বিয়া হয়ে গেছে। বিয়া হয়ে যাওয়ার পর আমি আমার গর্ভে একটা সন্তান ধারণ করলাম। সন্তানটা যখন আমার পেটের ভিতরে আসলো, সন্তানটার যখন 6 মাস বয়স হলো তখন আমার স্বামী ইন্তেকাল করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী এখন আমি কি করে আমার জীবন পরিচালনা করব, কি করে আমি আমার জীবন চালাবো, এই চিন্তা করে আমি পাগল পারা হয়ে গেলাম। হঠাৎ করে আমার মাথার ভিতরে একটা আইডিয়া আসলো, কি করা যায় কি করা যায়। বলে আমি জিয়ের কাজ নিলাম, মানুষের বাসায় বুয়ার কাজ নিলাম। আরে বাবাজি বড় পীর আব্দুল কাদের জিলানী আমি জিয়ের কাজ করতেছি, বুয়ার কাজ করতেছি। এমনি করে 10 মাস যখন হয়ে গেল, 10 মাস হয়ে যাওয়ার পর আমি সন্তান, একটা মেয়ে সন্তান জন্ম দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী এই মেয়েটাই ছিল আমার সম্বল। এই মেয়েটার মুখের দিকে তাকায়া আমি আমার কষ্টগুলো বলতাম। এই মেয়েটার দিকে তাকায় আমি কষ্টগুলো বলতাম। আমি মানুষের বাসায় জিয়ের কাজ করতাম। আমি যখন সারাদিন কাজ করে বিকালবেলায় বাড়িতে ফিরতাম, আমার এই মেয়ের মুখের দিকে তাকায় কষ্টগুলো ভুলে যাইতাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আমার মেয়েটার বয়স যখন 17 বছর বয়স, কত জোরে বলেন কত বছর বয়স? বড় পীর আব্দুল কাদের জিলানী আমার মেয়েটার বয়স যখন 17 বছর, বিয়ের উপযোগ্য যখন বিয়ে দিব, আব্দুল কাদের জিলানী আমার মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো আমার বুকের ভিতরে ব্যথা করে। হঠাৎ করে আমার মেয়েটা মাটির ভিতরে শুয়ে পড়লো, সঙ্গে সঙ্গে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় পীর আব্দুল কাদের জিলানী ইসলামের যদি এমন কোনো বিধান থাকতো, নিয়ম থাকতো, মানুষের কবর করে লাশ দেখা যায়, আমি আমার মেয়েটার লাশটা কবর থেকে মাটি সরায় দেখতাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আমি জানি ইসলামে এমন কোনো নিয়ম নাই মানুষের লাশ কবরের মাটি সরায় দেখা যাবে। আব্দুল কাদের জিলানী গো, আমি আপনার কাছে জানবার চাই এমন কোনো আমল আছে নাকি যে আমল করলে আমি আমার মেয়েকে অন্তত পক্ষে স্বপ্ন চোখে দেখতে পারবো? জোরে বলি মারহাবা। আব্দুল কাদের জিলানী আবার ডাকতে বলে, মা গো এমন একটা আমল আছে যে আমলটা করলে আমার আল্লাহ তোমার মেয়েকে তোমাকে স্বপ্ন চোখে দেখা দেবে। জোরে বলি মারহাবা। বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলতেছে, মাগো তুমি আজকে থেকে কন্টিনিউ সূরাতুত তাকাসুরের আমল করো। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাগো এই সূরাটা তুমি প্রতিদিন পড়ো, হতে পারে আমার আল্লাহ এই সূরার বদলতে তোমার মেয়েকে স্বপ্ন চোখে দেখা দেবে। জোরে বলি মারহাবা। লম্বা কথা সময় সংক্ষিপ্ত করে দিলাম। বাবাজি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার মহিলাকে আমল দেওয়ার পরে মহিলা বাড়িতে চলে গেছে। কয়েকদিন আমল করার পরে এই মহিলা রাতের বেলায় স্বপ্ন দেখতেছে সে একটা বিশাল আদার গুহার ভিতরে দাঁড়ায় রয়েছে, চারদিক দিয়ে
অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ডানে অন্ধকার, বামেও অন্ধকার। এই অবস্থায় তিনি নজর করে দেখে সামনের দিকে একটু আলো দেখা যায়। এবার ওই মহিলা সামনের দিকে যখন আলো দেখা যায়, সামনের দিকে কৌতূহলবশত যাইতে লাগছে যে কিরে এত অন্ধকার, এইখানে তো কোনো আলো নাই। সামনের দিকে যখন যাইতে লাগছে কৌতূহলবশত দেখে আলোটা আরও বেশি দেখা যায়। আরেকটু কাছে যখন গেছে শুনে কে যেন কান্না করতেছে। কি করতেছে? জোরে বলেন, কি করতেছে? কান্না করতেছে। এবার মহিলা কৌতূহলবশত আরও সামনে যখন গেছে, গিয়া দেখে ওই যে তার মেয়েটা যে মারা গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছ থেকে জানার জন্য তিনি গেছিল যে আমার মেয়েটাকে স্বপ্ন যুগে দেখতে চাই। তার মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিকল পায়ের ভিতরে বাইদা উল্টা করে জাহান্নামের আগুনের ভিতরে জুড়ে রাখছে। নাউজুবিল্লাহ। মুসলমান বাবা জিরারে আমার, মহিলা যখন এই স্বপ্ন দেখছে সঙ্গে সঙ্গে মহিলার ঘুম ভাঙিয়া গেছে। মহিলার চোখ দিয়ে পানি পড়তেছে অজর দ্বারায়। সকাল হয়ে যাওয়া মাত্রই এই মহিলা দৌড়াইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দরবারে গিয়া বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, এমন একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্ন দেখার চেয়ে স্বপ্ন না দেখাই ভালো ছিল। আমি যদি জানতাম আমি এমন স্বপ্ন দেখব, আমি কোনোদিন আপনার কাছে স্বপ্ন দেখতে চাইতাম। যারা বলেন চাইতাম। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি এই স্বপ্ন দেখছি, আমি সহ্য করতে পারি নাই। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা গো, তোমার মেয়েটা কি দুনিয়া থাকতে নামাজ পড়ছে কিনা? বলে না, না পড়ে নাই। রোজা রাখছে কিনা? না বলে রাখে নাই। পর্দা করছে কিনা? না বলে নাই। কোরআন পড়ছে কিনা? বলে না, না পড়ে নাই। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, মা গো, তুমি তোমার নিজের হাত দিয়ে ধরে তোমার মেয়েটাকে জাহান্নামে ফেলাইছো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এজন্য বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা কার? জোরে বলেন কার? বাবাজি, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, মা গো, তোমার মেয়েকে তুমি নিজের হাতে জাহান্নামে ফেলাইছো। এবার যদি তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, বাড়ি যাও, নামাজ পড়ো, রোজা করো, কোরআন পড়ো, নইতে তুমিও জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? এবার কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেছে, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী, লম্বা ঘটনা এখানেও সংক্ষিপ্ত করে দিলাম, রাতের বেলায় ঘুমাইতেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে আব্দুল কাদের জিলানী আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। জান্নাতের ভিতরে যখন ঘোরাঘুরি করতেছে, এমতো অবস্থায় তিনি নজর করে দেখি একটা মেয়েকেও জান্নাতের ভিতরে দেখা যায়। তুমি কে? তুমি কে? তোমার কি পরিচয়? তোমার নাম কি? বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আজ থেকে কিছুদিন আগে আমার মা আপনার কাছে এসেছিল আমাকে স্বপ্ন যুগে দেখার জন্য। জুড়ে বলি মারহাবা। তো তোমার মা তো স্বপ্ন দেখেছিল তুমি জাহান্নামে, তুমি জান্নাতের ভিতরে কেমনে আসলা? তোমার মা কি আমাকে মিথ্যা বলেছে নাকি? বলে না, না মিথ্যা বলে নাই। বলে আমি কি মিথ্যা দেখতেছি নাকি? বলে না, না মিথ্যে দেখতেছেন না, আমার মাও মিথ্যা বলে নাই, আপনিও মিথ্যা বলতেছেন, দেখতেছেন না। তাহলে তুমি জাহান্নামী লোক কেমনে জান্নাতে আইলা? বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী আমার খুশনসিব আমাকে যেই গুরুস্থানের ভিতরে কবর দিছিল, যেই গুরুস্থানে আমাকে কবর দিছিল, ওই গুরুস্থানে একটা হাফেজে কোরআনের মায়ের কবর ছিল। কি ছিল? হাফেজে কোরআনের মায়ের কবর ছিল। প্রতিদিন সকালবেলায় ওই হাফেজে কোরআন ওই কবরের পাশে আসতো আর দোয়া করতো। সকলে আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বির হামহুমা কামা। প্রতিদিন সকালবেলায় সন্তান দোয়া করত। একদিন আমার আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে নিছি। কবুল করে নিয়া ওই গুরুস্থানের যতগুলো কবর ছিল তার মায়ের কবরের সাথে জান্নাতের বাগান বানায় দিছি। বড় পীর আব্দুল কাদের জিলানী আমার খুশনসিব, ওই কবরের ভিতরে আমিও ছিলাম, গুরুস্থানে আমিও ছিলাম। এজন্য আমার আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের দোয়ার বদলতে আমার কবরটাকেও জান্নাতের বাগান বানায় দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য হাফেজে কোরআনদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই?
যারা বলেন আছে না নাই? বাবাজি বাবাজি, এই ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, এরপরেও কালেমা ছাড়ে? যারা বলেন ছাড়ে। কিন্তু আমরা কেমন মুসলমান? আমরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারি? যারা বলেন পারি। নবীজির এক সাহাবীর নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। বাবাজি, মুসলমানদের বিজয় হয়ে যাওয়ার পর, ইসলামের যখন বিজয় হয়ে গেল, সাহাবীরা সাহাবীদের সাথে কোলাকুলি করতেছে। এমত অবস্থায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবীর সাথে, তার নাম খাব্বাব, কোলাকুলি করতেছে। কোলাকুলি করার পর পিঠের ভিতরে যখন হাত দিছি, হাতগুলো গর্তের ভিতরে ঢুকিয়া গেছে, পিঠের ভিতরে গর্ত। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খাব্বাবকে ডাকতে বলে, ভাই খাব্বাব, তোমার কি জীবনে কুষ্ঠরোগ হয়েছিল নাকি? নাকি তোমার জীবনে চামড়া পচা রোগ হয়েছিল? তোমার পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন, কিসের জন্য হয়েছে? খাব্বাব ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার জীবনে কুষ্ঠরোগ হয় নাই, তাহলে তোমার পিঠে এত বড় বড় গর্ত কেন? বলে, কালেমা গ্রহণ করার কারণে, মুমিন হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার সহজাতি ভাইয়েরা আমাকে কয়লার আগুনের ভিতরে চিৎ করিয়া শুয়ে দিত। আমাকে যখন কয়লার আগুনে শুয়ে দিত রে, আমার পিঠের চামড়াগুলো পুড়িয়া যাইত, পিঠের চামড়াগুলো পুড়িয়া যাইত, আমার শরীর থেকে চর্বি বের হইয়া ওই আগুনগুলো বন্ধ হয়ে যাইত। আমি আমার নিজ কানে আমার শরীরের পুরো শব্দগুলো পাইছি, আমি আমার নিজ কানে আমার শরীর পুরার গন্ধ পাইছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর এত কষ্ট দিয়েও আমাকে ওই কাফেরেরা ছাড়তো না। ওই আগুনের উপরে শুয়ে দেওয়ার পর আমার বুকের উপরে তারা আঘাত করতো, পেট দিয়ে মারতো, আর বলতো, খাব্বাব রে, মুহাম্মাদের কালেমা ছাড়। আমি তখন বইলা দিছিলাম, জীবন যাবে, জীবন দেব, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই। জীবন দিয়া দিব, ইসলাম দিতে রাজি নাই। এই জন্য বাজারের আমরা তো তাদের উত্তরসূরি, আমাদের মডেল তারা। আমাদের জীবন যদি দরকার হয়, ইসলামের জন্য জীবন দিয়া দিব, তারপরে ঈমান ছাড়ব না, ইনশা। যারা বলেন ইনশা। বাবাজি বাবাজি, সংক্ষিপ্ত কথা, একেবারে শেষের দিকে আমি চলে এসেছি। এই যে পাশেই গুরুস্থান, এই গুরুস্থানে কিন্তু আপনিও যাবেন, আমিও যাব। এই গুরুস্থান থেকে কিন্তু কেউ পালাতে পারবে? যারা বলেন পারবে? হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর। সকলে আমার সাথে পড়েন, হঠাৎ করি শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর। মসজিদের মাকে
আজকে এলান হয়ে যাবে, এই এলাকার মুখ আর দুনিয়াতে নাই। সকাল 10টা বাজে জানাজা, বাজার থেকে কাপড়ের কাপড় আনা হবে, বড়ই পাতার গরম পানি করা হবে, আত্মীয় স্বজন সবাই যারে যারে কাঁদবে, কিন্তু কেউ একটা বাড়ির জন্য বলবে না। বাবারে রাখো, কথা কোন ঠিক কিনা? ও বাবাজি, কোন দিকে রওনা করছেন, কোন দিকে যাইতেছে? ওই কবর কিন্তু জায়গা ভালো না। আরে কিশোরগঞ্জের বাবাজিরা রে, কবর কিন্তু আমল ছাড়া চিনবে না, কবর কিন্তু নেকি ছাড়া চিনবে না। ওই কবরে যদি নেকি নিয়ে যেতে পারেন, আমার আল্লাহ তাআলা ওই কবরটাকে আপনার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য বাবাজি, এই মাহফিলগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, এই মাহফিলগুলো দেওয়ার একটাই মাত্র কারণ, আল্লাহ বলা মানুষগুলোকে যেন আল্লাহওয়ালা বানানো যায়। কথা কোন ঠিক কিনা? ও বাজান, আমি মনিরুল ইসলাম আল মাদানী ঢাকায় চলে যাব, আপনারা আপনাদের এলাকায় থেকে যাবেন। আজকে থেকে ওয়াদা করতে পারেননি? ও মনির হুজুর, ওয়াদা করলাম আজকের পর থেকে আর নামাজ ছাড়বো না। কে কে পারবেন? দুই কানাত আল্লাহকে দেখা দেয়। নারে তাকবীর। ও মালিক, তোমার বান্দাগুলো হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জুড়ে বলি আমিন। প্রত্যেকের নামগুলো তুমি জান্নাতের খাতায় উঠে দাও। জোরে জোরে বলি আমিন। ভাই, অনেক রাত হয়ে গেছে, সময় সংক্ষিপ্ত। আমি জানি আপনার অনেকক্ষণ চাতক পাখির নেই বসেছিলেন,